একটা মেয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে আজকের মুভিটা না দেখলে বুঝতেই পারবেন না। এই যে মেয়েটাকে দেখছেন তার নাম হচ্ছে নুজাকি। তার ক্লাসমেটরা তাকে এত পরিমাণ বুলিং করে সে এক সময় তার ভিতর থেকে ভেঙে পড়ে। সে এবার সিদ্ধান্ত নেয় প্রতিশোধ নেবে, আর সে এত ভয়ানকভাবে প্রতিশোধ নেয় সেটা দেখার পর আপনার শরীরের রুম দাঁড়িয়ে যাবে। তো এরকমই একটা সিনেমার গল্প নিয়ে সিনেমেশন বিডির আজকের মিশন লিভিং লাইফ। মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই, আর তার নাম হচ্ছে হারুনা নুজাকি। আর সে তার ময়লা জুতা নিয়ে লকারে রাখছিল, আর সেখানে তার একটি ক্লাসমেট আসে, তার নাম হচ্ছে মিসু হুয়াইবা। হুয়াইবা তখন বলে, তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো? নুজাকি তখন বলে হ্যাঁ। আর এখানে আমরা তাদের কথাবার্তায় বুঝতে পারি তারা একে অপরকে পছন্দ করে। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নুজাকি বাসায় যাচ্ছে, আর তখনই আমরা দেখি তার স্কুলের ক্লাসমেটরা তাকে বুলিং করতে শুরু করে। আর এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, নুজাকি আসলে এই শহরে মেয়ে নয়, সে তার বাবার কাজের জন্য এই শহরে এসেছে। আর তারা করে কি নুজাকির জুতা ছিনিয়ে নিয়ে একটি ময়লা গর্তে ফেলে দেয়। আর এই জন্য নুজাকি করে কি ওই জুতাগুলো নেওয়ার জন্য ওই ময়লা গর্তে নেমে যায়, কিন্তু ওইখানে গিয়েও কাদার মধ্যে পড়ে যায়। এর ফলে ওর সারা মুখে মাটি লেগে যায়। আর এরপর ওই মেয়েগুলো করে কি নুজাকির ব্যাগ এবং বাকি জিনিসগুলো ওই ময়লা গর্তে ফেলে দেয় এবং তারা সেখান থেকে চলে যায়। আর ওই মেয়েগুলো যখন এগুলো করছিল ওইখানে আরো একটি মেয়ে ছিল, আর তার নাম হচ্ছে তাইকো। সে ওদের দলেরই একটি মেয়ে। সে বারে বারে এগুলো করতে মানা করছিল, তবে তাইকোর কথা কেউ শুনে না। আর এরপর নুজাকিকে আমরা দেখতে পাই তার ওই ময়লা জিনিসপত্র নিয়ে বাসায় চলে আসে। আর তার ছোট বোন তার বড় বোনের এরকম অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে এবং ওর বাবা মাও এগুলো দেখে প্রচন্ড হতাশ হয়ে পড়ে। আর এর পরের দিন নুজাকির বাবা প্রিন্সিপালের সাথে দেখা করতে আসে এবং এ বিষয়ে অভিযোগ করে যে ওরা আমার মেয়েকে বুলিং করছে, কিন্তু টিচার এই অভিযোগটি সিরিয়াসলি নেয় না। আর এই ঘটনার কারণে নুজাকির বাবা তাকে স্কুলে যেতে মানা করে দেয় এবং বলে তুমি গিয়ে শুধু পরীক্ষা দিবে, স্কুলে যাওয়ার দরকার নেই। কিন্তু তারপরও সেদিনের ক্লাস করার জন্য নুজাকি স্কুলে যায়। আর ওইখানে গিয়ে সে দেখতে পায় ওর বেঞ্চে 3টা মেয়ে দাগাদাগি করছে, কিন্তু নুজাকি ওইখানে পৌঁছাতেই ওই মেয়েগুলো তাকে দোলা ছুড়তে শুরু করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই বুলি গ্রুপের যে ছেলে সদস্য ছিল যাদের লিডার ছিল কুকা, আর সে করে কি নুজাকির বাবাকে সিঁড়ি থেকে লাথি দিয়ে ফেলে দেয় এবং দেখা যায় জুতার ভিতরে তার কাটা লাগানো ছিল। আর এদিকে আমরা দেখতে পাই নুজাকিকে কিন্তু জ্বালানো এখনো শেষ হয়নি। তার বেঞ্চের মধ্যে একটি মৃত কাক রেখে দিয়েছে, যেটার ভিতর থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আর তখনই এই বিষয়টা দেখে নুজাকির বয়ফ্রেন্ড সে তখনই টিচারকে এই বিষয়টা জানায়, কিন্তু টিচার কোনো পাত্তা দেয় না, সে এই বিষয়টা এড়িয়ে যায়। এবং তখনই আমরা দেখতে পাই ওই বুলি গ্রুপের যে মেয়েরা রয়েছে ওরা করে কি টিচারকে পিছন থেকে একটি বিশ্রী কিছু ছুঁড়ে মারে। আর এই কারণে টিচার বাইরে গিয়ে বমি করতে শুরু করে। এবং সন্ধ্যায় যখন নুজাকি তার বাসায় চলে আসে সে তখন দেখতে পায় তার বাবার এই অবস্থা, এবং তার বাবার এই অবস্থা দেখে সে অনেক কষ্ট পায়। আর তার বাবা মা দুজনই তখন বলে, মা তুই আর স্কুলে যাসনি, তুই শুধু স্কুলে পরীক্ষা দিতে যাবি, আর এরপর আমরা এখান থেকে চলে যাব। আর পরের দিন সকালে আমরা দেখতে পাই নুজাকির জ্বর এসেছে, আর তার মা তো তাকে স্কুলে যেতেই দিবে না। আর তখন তার বোন আসে এবং তার শারীরিক অবস্থা জিজ্ঞাসা করে। নুজাকি তখন বলে আমি ঠিক আছি। আর তার বোন এই কথা শুনে তার বোনকে খুশি করার জন্য নাচতে শুরু করে। আর এইখানে আমরা বুঝতে পারি ফ্যামিলির বন্ডিং কত হাই, দুই বোনের মধ্যে কতটা ভালোবাসা রয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই নুজাকি স্কুলে না যাওয়ার কারণে ওইখানে যে 4জন বুলিকারী মেয়ে ছিল ওরা হতাশ হয়ে বসে থাকে এবং ভাবতে থাকে ওরা কাকে বুলি করবে। এই কারণে তারা ক্লাসের একটি মেয়ে, তার নাম হচ্ছে রুমি, তাকে বলে তুই নুজাকিদের বাসায় গিয়ে নুজাকিকে স্কুলে আসতে বলবি, যদি তুই ওকে স্কুলে না আনতে পারিস তাহলে কিন্তু পরবর্তী শিকার তুই হবি। আর এই কথা শুনে রুমি অনেকটা ভয় পেয়ে যায়, আর এই জন্য সে নুজাকিদের বাসায় যায়। নুজাকি তখন বলে আমি স্কুলে যাব না। আর রুমি তখন বলে তুমি যদি স্কুলে না আসো তাহলে কিন্তু ওরা আমাকে শিকার বানাবে। আর এরপর রুমি করে কি নুজাকির কিছু ছবি তুলে নেয়, আর এইটা করে সে প্রমাণ হিসাবে যে সে নুজাকিদের বাসায় এসেছিল। তো পরের দিন স্কুলে নুজাকি যায় না, আর এই জন্য ওই মেয়েগুলো রুমিকে অত্যাচার করতে শুরু করে। আর ওই মেয়েগুলোর সাথে কিন্তু তাইকো ছিল। আর রুমির সকল রাগ যায় হচ্ছে নুজাকির উপর, যে ও কেন স্কুলে আসলো না, যে ওর জন্যই আমি এই কষ্টগুলো পাচ্ছি। আর অন্যদিকে আমরা দেখতে পাই নুজাকি তার ছোট বোনের সাথে ঘোরাফেরা করছিল, আর তখন তার দেখা হয় তার বয়ফ্রেন্ডের সাথে। বয়ফ্রেন্ড বলতে এখনো ওদের সম্পর্ক হয়নি, তারা দুজনই জানে তারা একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলেনি। তো যাই হোক, তারা দুজনকে দেখে অনেক খুশি হয়। মিশু তখন তাদের ছবি তুলে দেয়, ওদের সাথে অনেকটা ঘোরাফেরা করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই মেয়েগুলো রুমিকে এখন বুলিং করছে। আর তাইকো নামের মেয়েটি, যাকে আমরা একটু ভালো মনে করেছিলাম, সে রুমির চুল কেটে দিচ্ছে। আর তারপর তাইকো রুমিকে জিজ্ঞাসা করে
তোর কি নুজাকির উপর রাগ হচ্ছে না? তুই কি ওকে কিছু করবি না? রুমি তখন বলে, ওর জন্যই তো আমার এই অবস্থা, আমি তো ওকে মেরেই ফেলবো। আমি তোমাদের সামনে প্রমাণ করে দেব আমিও কম না। মানে রুমি নিজেও এই বুলি গ্রুপে ঢুকতে চায়, বুলি গ্রুপের একটি ডেঞ্জারাস সদস্য হতে চায়। আর পরের দিন আমরা দেখতে পাই হুয়াইবা মানে আমাদের নায়ক নুজাকিকে ওই ছবিগুলো দিতে যায়। আর এইগুলো দেখে নুজাকির পরিবার অনেক খুশি হয়। আর তারপর নুজাকি এবং হুয়াইবা দুজন একসাথে ঘুরতে বের হয়। সারাদিন তারা একসাথে অনেকটা সময় কাটায়, ছবি তুলে, আর তারপর একটি সুন্দর জায়গায় যায়। আর হুয়াইবা তখন বলে এই জায়গাটি তুষারপাতের সময় অনেক সুন্দর থাকে। আর এইখানে নুজাকির সাথে হুয়াইবার ভুলবশত হাত লেগে যায়। হুয়াইবা তখন দুঃখিত জানালেও নুজাকি জবাবে কিছুই জানায় না। তো সাহস পেয়ে হুয়াইবা তখন আবারও হাতটি স্পর্শ করে। নুজাকি তখন একটা মুচকি হাসি দেয়, মানে বুঝতেই পারছো ওর জীবনটা কেমন যাচ্ছে। এর মধ্যে যদি একটু রোমান্টিক ব্যাপার হয় তাহলে কেমন লাগবে। আর তারপর রাতে বাসায় ফেরার সময় বুলিংকারী দুজন মেয়েদের সাথে ওদের দেখা হয়। তবে সাথে আজকে হুয়াইবা রয়েছে, তার কারণে ওই মেয়েগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তবে মেয়েগুলো হুয়াইবাকে দেখে ভয় পেয়েছে না অন্য কোনো আকাম করেছে। আর তখনই নুজাকি দেখতে পায় ওর বাড়িতে আগুন লেগেছে এবং পুরো বাড়িটি পুড়ে যাচ্ছে। আর তখন নুজাকি দৌড়িয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়, কিন্তু হুয়াইবা ওকে থামিয়ে দেয়। ওকে দূরে রেখে নিজে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আর তারপর নুজাকির বনে যে পুড়ে যাওয়া দেহ ছিল সেটা নিয়ে বাইরে চলে আসে। ওর শ্বাস এখনো চলছিল, কিন্তু এই দুর্ঘটনায় নুজাকির বাবা মা দুজনেই মারা গিয়েছে। আর এরপর হসপিটালে আমরা দেখতে পাই নুজাকির বোনের সাথে দেখা করার জন্য ওর দাদা চলে এসেছে। আর ওর বোন আইসিইউতে ছিল। আর এরপর ওর দাদা করে কি নুজাকিকে তার বাসায় নিয়ে যায়। আর এখন থেকে ওর দাদাই ওদেরকে দেখভাল করবে। আর অন্যদিকে ওই বুলিকারী দল ওরাই আগুনটা দিয়েছে, ওরা অনেক ভয় পেয়ে রয়েছে। পুলিশ যদি জেনে যায় যে ওরা নুজাকিদের বাড়িতে আগুন দিয়েছে তাহলে কেমন হবে। আর মেয়ে দুটো অনেক ভয় ছিল। আর এরপর আমরা তাইকোকে দেখতে পাই। তাইকোর বাবা তখন বলে আমি তোমাকে যা বলবো ভবিষ্যতে তোমাকে তাই করতে হবে। মানে তাইকোর বাবার কথা হচ্ছে তাইকোকে বিয়ে দিয়ে দিবে এবং সে সংসার করবে। কিন্তু তাইকো তখন বলে আমি বিয়ে করব না, আমি বিউটিশিয়ান হব। আর তার বাবা তার কথায় কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আর তার পরের দিন আমরা দেখতে পাই নুজাকি স্কুলে যায়। মানে হুয়াইবাই মূলত বলেছিল তোমার স্কুলে এসে যদি ভালো লাগবে আমি আসি, আর যদি ভালো না লাগে তাহলে তুমি আসবে না। আর এরপর আমরা দেখি বুলিংকারী ওই দুজন মেয়ে নুজাকিকে নিয়ে একটি জায়গায় যায়, যে জায়গাটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এইখানে ওরা নুজাকির জুতা ফেলে দিয়েছিল। আর এইখানে আরো একটি মেয়ে ছিল। আর তিনজন মিলে নুজাকিকে ওই গর্তের ভিতরে ফেলে দেয়। আর ওদের মধ্যে একটি মেয়ে ছিল, তার নাম হচ্ছে চাচিবানা। সে তখন একটি চাকু দিয়ে নুজাকিকে বলে তোদের ফ্যামিলিকে আমি মেরেছি, যদি কাউকে বলিস তাহলে তোকেও পুড়িয়ে মেরে ফেলবো। আর এইটা শুনে নুজাকি অনেক বেশি রেগে যায়। আর সে নিজেও চাকু বের করে তার মুখে একটি আঁচড় দিয়ে দেয়। আর একটি লাঠি দিয়ে ওকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ পর্যন্ত ওর মৃত্যু না হয়। মানে চাচিবানাকে সে ওখানে সে মেরে দেয়। আর বাকি দুজন তখন এইটা দেখে অনেক ভয় পেয়ে যায়। ওদেরকেও নুজাকি আহত করে ফেলে এবং ওরা তখন নুজাকির কাছে মাপ চাইতে থাকে। ওরা তখন পালানোর চেষ্টা করে। নুজাকি তখন ওদের দুজনকে মেরে ফেলে। এরপর ওদের লাশগুলো বরফের নিচে পুঁতে দেয়। আর মরার আগে ওদের মধ্যে একটি মেয়ে বলে যায় আমরা শুধু এই কাজটি করিনি। আর এই আগুন লাগানোর মূল কল্পনা হচ্ছে কুকার, মানে যে ছেলেটা ওর বাবাকে লাথি মেরে ফেলে দিয়েছিল। তো যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই ক্লাসে তিনজন মেয়ে অনুপস্থিত, কারণ আমরা তো জানি ওদের তিনজনকে মেরে ফেলা হয়েছে। আর এটা দেখে কুকা এবং তার দুই বন্ধু অনেকটা চিন্তিত হয়ে যায়। আর তখনই তারা নিচে একটি পুলিশের গাড়ি দেখতে পায়। তো পুলিশের গাড়ি দিকে কুকা অনেকটা ভয় পেয়ে যায় যে আগুন লাগার ঘটনা কি জানাজানি হয়ে গেল নাকি। আর ওরা স্কুল থেকে তাড়াতাড়ি চলে যেতে থাকে। আর রাস্তায় ওর দেখা হয়ে যায় নুজাকির সাথে। আর এবার নুজাকি কুকাকে বুলিং করতে শুরু করে। সে বলে তুই তো একটা হিজলা। আর এগুলো কথা বলে ওকে উস্কাতে থাকে। কুকা তখন রেগে গিয়ে ওকে মারতে আসে। নুজাকি তো আগে চাকু নিয়ে রেডি ছিল, কুকার পেটে চাকু মেরে দেয়। আর তারপর ওকে এমন অবস্থায় রেখে যায় যে তুই ঠান্ডায় মর। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ভারী তুষারপাতের কারণে স্কুল বন্ধ ছিল, এজন্য হুয়াইবা ওর সাথে দেখা করার জন্য ওর বাড়িতে আসে। আর ওর দাদা তখন বলে আমরা কয়েকদিন পরে এখান থেকে নুজাকিকে নিয়ে চলে যাব। আর এই কথা শুনে হুয়াইবার একটু মন খারাপ হয়। আর ওই রাতে আমরা দেখতে পাই কুকার দুই বন্ধু রুমিকে কল করে যে ওই তিনজন মেয়ে এবং কুকা সহ নিখোঁজ হয়ে গিয়েছে। তো আমার মনে হচ্ছে নুজাকি হয়তো ওদেরকে মেরে ফেলেছে। আর এই কারণে তোমরা মারা যাওয়ার আগে প্রস্তুত হয়ে যাও, নুজাকিকে মারতে হবে। তোমরা না মানলে আমি নুজাকিকে কালকেই মেরে ফেলবো। মানে এখন রুমি বুলি গ্রুপের লিডার হতে যাচ্ছে। সবগুলো মেয়ে মারা গিয়েছে, এখনো লিডার হবে। আর পরের দিন আমরা দেখতে পাই নুজাকি বাইরে আসলে লিভার লিফ নামের একটি ফুল দেখতে পায়। আর এই নামেই কিন্তু এই সিনেমাটির নাম। তো যাই হোক, সে মনোযোগ সহকারে ওই ফুলগুলো দেখতে থাকে। আর তখন
তখনই ওই দুজন ছেলে এসে নুজাকির উপর আক্রমণ করে, কিন্তু সে কোনোভাবে বেঁচে যায়। এর মধ্যে ওর সাথে যে একটি মোটা ছেলে ছিল সে বুলি করলেও নুজাকিকে পছন্দ করত, কিন্তু সাহস করে ওই বুলি মেয়েদের জন্য কিছু বলতে পারতো না। আর নুজাকি যখন পড়ে রয়েছে ও যায় নুজাকিকে চুমু খেতে, আর নুজাকি তখন তাকে বাধা দেয়। ওই ছেলেটা ওকে জবরদস্তি শুরু করে। তো নুজাকির কাছে তো অস্ত্র আগেই ছিল। সে করে কি ওই ছেলেটির নাক প্লাস দিয়ে চেপে ধরে এবং টান দিয়ে নাকটি ছিঁড়ে ফেলে, এবং অন্যদিকে ওই ছেলেটি নুজাকিকে লক্ষ্য করে একটি তীর দিয়ে নিশানা করে, কিন্তু ওই তীরটা গিয়ে লাগে ওর বন্ধুর মাথায় এবং ওর বন্ধু সেখানেই মারা যায়। আর এরপর নুজাকি ওই ছেলেটাকেও চাকু দিয়ে মেরে ফেলে। মানে বুঝতেই পারছো, নিরীহ মানুষ যদি ডেঞ্জারাস হয় আর দেয়ালে যদি পিঠ থেকে যায় আর তার মৃত্যু ভয় যদি না থাকে, তার মতো ডেঞ্জারাস আর কেউ হয় না। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই তিনটি মেয়ে বাসায় না আসার কারণে তাদের মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ নিয়ে স্কুলে হাজির হয়। আর এদিকে আমরা দেখতে পাই হুয়াইবা নুজাকির বাসায়, আর ওকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে তুষারপাত হলে অনেক সুন্দর লাগে, এবং ওইখানে গিয়ে ওরা দুজন চুমু খায়। হুয়াইবা তখন ওকে কথা দেয় আমি সবসময় তোমাকে রক্ষা করব। আর এরপর হুয়াইবা বাসায় চলে আসে আর তার দাদিকে বলে আমি বাকি পড়াশোনা টোকিওতে করতে চাই। মানে নুজাকিও চলে যাবে তাই ও চলে যাবে। আর এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমরা রুমি নামের ওই মেয়েটিকে দেখতে পাই। সে ওই গর্তের ওইখানে গিয়ে ওই তিনটি মেয়েকে খুঁজতে থাকে, আর লাশগুলোকে সে পেয়েও যায়। আর সে তখন অনেক ভয় পেয়ে যায় এবং কনফার্ম হয় নুজাকি ওদের তিনজনকেই মেরে ফেলেছে। আর তারপর সে তাইকোকে কল করে, কিন্তু তাইকো কল রিসিভ করে না। আর এরপর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। রুমি নামের ওই মেয়েটি বলছে আমি নুজাকিকে ওদের বাসায় গিয়ে ওকে পুড়িয়ে মারতে চাই। মানে বুলি গ্রুপের কাছে ভালো থাকার জন্য ওই মূলত তাদেরকে উস্কিয়েছে। তারপর একটা কেরোসিনের বোতল নিয়ে নুজাকিদের বাসার দিকে যায়, কিন্তু তাইকো ওদের সঙ্গ দেয় না, নাও করে না সে তার নিজের বাসায় চলে যায়। আর বাকি সব সদস্যরা নুজাকিদের বাসায় যায়। আর এরপর দৃশ্যটি আবারও বর্তমানে চলে আসে। আর পরের দিন আমরা দেখতে পাই তাইকো নুজাকির সাথে দেখা করতে এসেছে, কিন্তু সে সেখানে কাউকেই খুঁজে পায় না। আর ফেরার সময় তার নুজাকির সাথে দেখা হয়ে যায়। আর এইখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই তাইকো এবং নুজাকি একসময় অনেক ভালো বন্ধু ছিল। মানে নুজাকি যখন ফার্স্টে এই শহরে এসেছে তখন ওরা বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু নুজাকি যখন হুয়াইবাকে পছন্দ করতে শুরু করে তখন ওর হিংসা লাগা শুরু করে। আর এই কারণে তাইকোর ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। আর এই কারণে ওই বুলি গ্রুপ নুজাকিকে টার্গেট করেছিল। আর এইসব কথা বলে তাইকো নুজাকির কাছে ক্ষমা চায়। সে যখনই ওইখান থেকে চলে যেতে লাগে তখনই রুমি এসে ওর উপর আক্রমণ করে দেয়। আর আহত তাইকো তখন চিৎকার করে। মানে বুঝতেই পারছো রুমি এখানে তাইকোকে কেন আক্রমণ করলো। মানে তাইকোই হচ্ছে ওই বুলি গ্রুপের একমাত্র মেয়ে, সে বেঁচে রয়েছে আর ও মরে গেলেই ও লিড করবে। তাইকো আবার ওর চুল কেটে দিয়েছিল। আর তাইকোকে এই অবস্থা দেখে রুমি অনেক আনন্দ পেতে থাকে। দুজনের সাথে মারামারি হয়, তাইকো রুমিকে চাকু মেরে দেয়। আর সেখান থেকে আমরা দেখতে পাই হুয়াইবা নুজাকিকে বলে আমি তোমার সাথে টোকিও যাব। আর নুজাকি তখন বলে আমি তো এখন টোকিও যেতে চাই না, আমি এইখানেই থাকতে চাই। মানে বুঝতেই পারছো নুজাকির তো একটা টার্গেট রয়েছে, রুমিকে এখনো মারা হয়নি। আর তখনই আমরা দেখতে পাই নায়কের হাতে রক্ত লেগে রয়েছে, আর সে রেগে গিয়ে ফোনটাকে আছড়াতে শুরু করে। আর ওর পিছনে আমরা দেখতে পাই ওর দাদি খুব জঘন্য অবস্থায় পড়ে রয়েছে। আর এইখানে আরো একটা বিষয় আমরা জানতে পারি, এই নায়ক হুয়াইবাও একটি সাইকো। সে ছোটবেলায় তার বাবা মাকেও মেরে ফেলেছে, কারণ তারা তাকে অনেক পড়ার চাপ দিত। আর এখন এখানে বোঝা যাচ্ছে ওর দাদিকে হয়তো ওই মেরে ফেলেছে। আর এইদিকে আমরা দেখতে পাই আহত রুমি তার বাসায় চলে আসে, আর তার মা তখন তাকে ধমকায় তোর এই অবস্থা কেন। ও তখন করে কি ওর মাকে চাকু দিয়ে ভয় দেখায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই সকল নিখোঁজ স্টুডেন্টের বাবা মা স্কুলে চলে এসেছে। তারা টিচারকে জিজ্ঞাসা করে ওরা গেল কোথায়। টিচাররা তখন বলে আমরা কি করব, আপনারা পুলিশের কাছে যান। কিন্তু তখনই বাবা মা টিচারদের গালি দিতে শুরু করে। বাট তখনই ওই মহিলা টিচার রেগে গিয়ে বলে যেগুলো মারা গিয়েছে ওরা তো একটা শয়তানের বাচ্চা ছিল, আপনারা শয়তান, আপনাদের ছেলেমেয়েরাও ছিল শয়তান। কিন্তু তখনই তার বমি আসতে শুরু করে আর সে দৌড়িয়ে বাইরে বমি করতে গিয়ে পড়ে যায়। আর তখনই সেখানে একটি তুষার কাটার মেশিন চলে আসে, আর তখনই টিচারের একটি বিভৎস মৃত্যু হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই রুমি নুজাকির ছোট বোনকে মারতে হসপিটালে চলে এসেছে, কিন্তু তখনই ভাগ্যক্রমে নুজাকি সেখানে চলে আসে আর তাদের দুজনের মাঝে ফাইট হয়। আর সুযোগ বুঝে রুমি সেখান থেকে পালিয়ে যায়।
আর এরপর আমাদের নায়ক হোয়াইবা আসে। আর তখনই নার্স এসে নুজাকিকে খবর দেয় কেউ তোমার দাদাকে নির্মমভাবে মেরেছে, তাকেও হসপিটালে ভর্তি করা হয়েছে। আর এই কথা শুনে নুজাকির অদ্ভুত লাগে। আর তখনই তার চোখ পড়ে হোয়াইবার হাতের উপর। সে তখন দেখে হোয়াইবার হাতে অনেকটা রক্ত লেগে রয়েছে। আর নুজাকিও বুঝতে পারে হোয়াইবারও সমস্যা রয়েছে। আর এরপর আমরা দেখি রুমি সেখানে চলে এসেছে। রুমি তখন নুজাকিকে একটি শকিং তথ্য দেয়। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রুমি এবং বাকি বুলিংকারীরা রুমির মাকে বাড়ির সামনে জীবন্ত পুড়িয়ে ফেলেছে। আর এরপর নুজাকির বাবা যখন তার মাকে বাঁচাতে আসে তখন তারা ওর বাবার দিকে তীর ছুঁড়ে মারে। আর এরপর নুজাকির ছোট বোনের উপর কেরোসিন ফেলে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আর তারপর ওরা পালিয়ে যায়। আর এইগুলো শুনে নুজাকি রুমিকে মারতে যায়। রুমি উল্টো নুজাকির পেটে চাকু ঢুকিয়ে দেয়। আর এদিকে হোয়াইবা রুমিকে মারতে শুরু করে। বাট তখনই হোয়াইবার ব্যাগ নুজাকির সামনে পড়ে এবং ওইখানে কিছু ছবি ছিল। এই ছবিগুলো ছিল তখনকার সময় যখন ওর বাবা এবং ওর বোন পড়ছিল। নুজাকিকে দূরে রেখে হোয়াইবা যখন ওর বাবা এবং ওর বোনকে বাঁচাতে গিয়েছিল তখন হোয়াইবা বাঁচাতে না গিয়ে আগে ছবি তুলেছিল। আর এইটা দেখে নুজাকির অনেকটা মাইন্ডে লাগে এবং সে হোয়াইবার উপর আক্রমণ করে। কিন্তু সে ও নিজেই তো আহত, সে খুব বেশি মারতে পারে না। কিন্তু তখন হোয়াইবা খেপে যায় এবং নুজাকিকে মারতে শুরু করে এবং বলে তুই যদি আমারই না থাকিস তাহলে তোর বেঁচে থাকার কোনো অধিকারই নেই, তোকে এখন আমি মরার জন্য এই বরফের মধ্যে রেখে চলে যাব। আর এরপর হোয়াইবা যখন ক্যামেরা উঠিয়ে নুজাকির মুখের ছবি তুলতে যায় তখনই হোয়াইবার চোখ যায় ওই লিভারলি ফুলের উপর। কিন্তু এই সুযোগে নুজাকি একটি তীর নিয়ে হোয়াইবার চোখে মারে। আর এর ফলে সেখানে আমাদের নায়ক হোয়াইবার মৃত্যু হয়। আর এরপর আহত অবস্থায় নুজাকি তার বাড়ির দিকে যেতে লাগে। এরপর সে দেখতে পায় তার ছোট বোনের নেকলেসটি পরে রয়েছে। এরপর সেটা হাতে নিয়ে বারে তাকাতে থাকে এবং সে সেখানেই পড়ে যায়। আর এরপর সিনেমার শেষে আমরা দেখতে পাই তাইকো ওই স্কুল থেকে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং সার্টিফিকেট আনতে যাচ্ছে। এবং তখন সে তার ক্লাসে যায় এবং সে পুরোনো দিনের কথা মনে করতে থাকে যে কিভাবে নুজাকি তার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু শুধুমাত্র একটু হিংসার কারণে আজ তার পুরনো কোনো বন্ধু বান্ধব নেই। কিন্তু এখানে লাস্টে নুজাকি আসলে বেঁচে রয়েছে না মারা গিয়েছে আমাদের দেখানো হয় না। আর এইখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।